এইমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে 11-12-এর কাউন্সেলিং, এমনকি 9-10-এর ডকুমেন্ট ভেরিফিকেশন, তার সঙ্গে ডেমনস্ট্রেশন, তার কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তোমরা সবাই হয়তো পেয়ে গেছো। তো এই ইনফরমেশনটা সবার কাছে পৌঁছাক, তার জন্য এই ভিডিওটা। আমি কলকাতার বাইরে আছি, তার জন্য জাস্ট এইভাবে ভিডিওটা করে দিচ্ছি। তোমরা নোটিফিকেশানটা ডেসক্রিপশনে পেয়েও যাবে। তো একদম 9 তারিখ 9/3/26-এ সেখানে অলরেডি আমরা জানি যে 26টা সাবজেক্টের 9-10-এর ডেমনস্ট্রেশন, তার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশানটা কিন্তু হয়নি। আর এবার কিন্তু প্রথম বলে দিয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশান, ডেমনস্ট্রেশন দুটোই একসঙ্গে হতে চলেছে। তো রিজনাল অফিস থেকেই সেই ঘটনাগুলো ঘটবে, তার টেন্টেটিভ ডেটগুলো দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে 11-12-এর যে গল্পটা ছিল, 11-12-এর 7টা ছোটো ছোটো সাবজেক্ট, অ্যাকাউন্টেন্সি থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে, এই ছোটো ছোটো সাবজেক্টগুলো কিছু কিছু আছে, সেইগুলো অলরেডি কাউন্সেলিং হয়ে গেছে। এরপরে পুলিশ ভেরিফিকেশন হবে, তারপরে হয়তো জয়েনিং লেটারটা দিয়েও দেবে। 11-12-এর ক্ষেত্রে কিন্তু আরও একটা জিনিস বলার, সেটা হচ্ছে আদৌ সার্ভিস কন্টিনিউশন হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্নচিত্র আছে, কিন্তু 9-10-এর ক্ষেত্রে সার্ভিস কন্টিনিউশন হওয়ার একটা চান্স আছে। তো প্রশ্ন হচ্ছে যে 11-12-এর কাউন্সেলিংয়ের জন্য একটা ডেট টেন্টেটিভ দিয়েছে, 24 তারিখ থেকে শুরু হচ্ছে মার্চ মাসের, 24, 25, 27, 28, তারপরে 6 তারিখ, 11 তারিখ, এপ্রিল মাসের 17, 18, 20, এইভাবে চলতে চলতে 8 তারিখ পর্যন্ত কাউন্সেলিং হবে সাবজেক্ট ওয়াইজ, যেটা অফিস অফ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে কাউন্সেলিংটা হবে। স্কুল চুজ করার যে গল্পটা 11-12-এর জন্য, সেটা এই ডেটগুলোতে হবে, সেটা তোমরা পেয়েও যাবে। আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে, সবগুলোতে অলরেডি এই নোটিফিকেশানটা দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান, ফেক নোটিফিকেশান নয়। 9-10-এর ভেরিফিকেশন অফ ডকুমেন্ট অ্যান্ড ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন, তার মানে লেন্দি হবে, বুঝতেই পারছো। তো ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে যাওয়ার পর তারপরে লেকচার ডেমনস্ট্রেশন হবে, ইন্টারভিউ হবে, যেটা বিগত দিনগুলোতে হয়েছে। 11-12-এ এই প্রথম দেখলাম যে ডকুমেন্ট ভেরিফিকেশন আগে, তারপরে আবার লেকচার ডেমনস্ট্রেশন, ইন্টারভিউটা পরে। সেটা লেন্দি প্রসেস ছিল, এটা একটু শর্টকাট করার জন্যই হয়তো এবার চিন্তাভাবনা করেছে, কারণ 11-12-এর ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি। সেটা দেখছি 23 তারিখ থেকে শুরু হচ্ছে। 23 তারিখ শুরু হচ্ছে মানে বাংলা থেকে হয়তো শুরু হবে, 23, 25, 27, 28, 6, 11, 27, এইভাবে চলতে চলতে কিন্তু লেন্দি একটা দেখতে পাচ্ছি টাইম টেবিল। 28-এ, 18-য়, 23-এ মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত চলে যাচ্ছে। 23-এ মে মাস পর্যন্ত ভেরিফিকেশান, ডকুমেন্ট ভেরিফিকেশন, তার সঙ্গে ডেমনস্ট্রেশন আর লেকচার, এইগুলো চলবে। এটা এই যে গল্পগুলো হবে সেটা কিন্তু রিজনাল অফিস থেকে হবে, অর্থাৎ রিজনাল অফিস থেকে ইন্টারভিউ কাম ডেমনস্ট্রেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর কাউন্সিলিংয়ের যে কথা, সেটা সেন্ট্রাল অফিস থেকে হবে। তো এই ইনফরমেশনটা সবার কাছে পৌঁছে দাও। বেস্ট অফ লাক, ইন্টারভিউর জন্য প্রচুর পরিশ্রম করো। আর অলরেডি গ্রুপ সি, গ্রুপ ডি যেটা পরীক্ষা হয়ে গেছে, সেটা খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়েও যাবে। তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি, গ্রুপ ডি সংক্রান্ত ইনফরমেশন ইমিডিয়েটলি চলে আসবে। ওকে, সবাই ভালো থেকো, চলো টাটা।